সাধু ব্রাহ্মণ বৈষ্ণবের পার্থক্যটা কি এটা বলেন। উত্তরটা বললো, এখন উত্তরটা দেন। সাধু ব্রাহ্মণ বৈষ্ণব এদের মধ্যে পার্থক্য কি? বৈষ্ণবের মধ্যে ব্রহ্মত্ব থাকতে হবে, মানে ব্রাহ্মণত্ব থাকতে হবে। ব্রাহ্মণই বৈষ্ণব, হরে কৃষ্ণ, ব্রাহ্মণই বৈষ্ণব হবে, বৈষ্ণবী ব্রাহ্মণ। সেই গুণগুলো তাদের মধ্যে থাকতে হবে। ব্রাহ্মণের 9টা গুণ আর বৈষ্ণবের অনন্ত গুণ, ওই 9টা গুণও তাদের ভেতরেই থাকবে। না না, ওই যে 9টা গুণ ব্রাহ্মণের মধ্যেও আছে না, ওই 9টা গুণও বৈষ্ণবের মধ্যে থাকবে। থাকে বৈষ্ণবের গুণগত মান বেশি, কারণ বৈষ্ণবের অনন্ত গুণ থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ব্রাহ্মণের মধ্যে 9টা গুণ আছে, সেই 9টা গুণও বৈষ্ণবের মধ্যে আসবে। তাই বৈষ্ণব অনেক গুণের, অনন্ত গুণের অধিকারী হয়ে যায়। হ্যাঁ, বৈষ্ণব অনন্ত গুণের। বৈষ্ণব এমন পরিস্থিতি যে বৈষ্ণবেরা শুধু তাদের কথাই শুদ্ধ নয়। হ্যাঁ, যে যাহা করে ভক্ষণ উদ্গারে তার পাবে লক্ষণ। যে যাহা করে ভক্ষণ উদ্গারে তার পাবে লক্ষণ। যদি কেউ মদ খায় এসে কথা বলে, কেউ না কেউ ধরতে পারবে যে ছেলেটা মদ খায় আছে, দুর্গন্ধে থাকা যাচ্ছে না। হ্যাঁ, যে যাহা করে ভক্ষণ উদ্গারে তার পাবে লক্ষণ। ঠিক তেমনি করে দেখো, পাঠাবলির উপরে কথা বলছি, সেখানে এই দেশ থেকে 2 জন আমার কাছে 2 জনে ফোন করছিল, তাদের এই পাঠাবলি দেওয়া ঠিক হয়নি। বিভিন্ন শাস্ত্র দেখাচ্ছে, তারা যে শাস্ত্র দেখাচ্ছে তোমরা বিবেককে জিজ্ঞাসা করে দেখো, যা সৃষ্টি করতে পারবো না তা কী করে ধ্বংস করা যায়। অহিংসা, পাঠাবলি জীব হত্যা করে কি হিংসার কাজ নয়? নাকি হিংসা নয়? তো মানুষত্বের 5টা লক্ষণ অহিংসা, প্রথমেই বলা হয়েছে অহিংসা। সত্যমস্তক হিংসা না করা, সত্য পালন করা, সত্যের আশ্রয় হয়ে থাকা, শৌচ থাকা। কখন মৃত্যু হবে? যদি অশৌচ অবস্থা মৃত্যু হয়, রৌরব নামে নরকে বাসে। সংযমী বচ, আমার বাক্যে আমার কথাকে সংযত রাখতে হবে। যার তার কথায় রাগ করে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, ইত্যাদি। কিন্তু সামাসিকং, পড়ার জিনিস চুরি করে না নেওয়া। চুরি করতে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আমার গতিটা কি হবে? চুরি করতে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে গতিটা কি হবে? মান্ডমণি পূজার জন্য ঢুকছে একটা মন্দিরে, মান্ড ঋষি। 4 জন চোর অনিমত থেকে বাইরে হয়ে চলে গেছে, কিন্তু মান্ড ঋষি দেখেনি। হ্যাঁ, মান্ড ঋষি দেখেনি যে এই 4 জন চোর এই রাজবাড়িতে চুরি করে তারা অন্য দ্বার দিয়ে পালিয়ে গেল। কিন্তু যখন মান্ডমণি ঢুকেছিলেন, তখনই তারা ফলো করেছিল রাজকর্মচারীরা যে এখান থেকে কেউ বাই হয়নি, একমাত্র মান্ডমণি এইখানে ঢুকিয়ে আছে। এবং সেই চোরেরা ওই মান্ডমণিকে দেখে চুরি করা বস্তু সেখানে রেখে গিয়েছিলেন। মান্ডমণি তখনই যে আমার ভগবানকে সামনে পেলেন, তখনই মান্ড ঋষি তার জল ছিটে দিয়ে তিনি শুদ্ধ আসনে ভগবানকে ধ্যান করা শুরু করে দিয়েছে। আর ঠিক এই সময় ওই রাজকর্মচারীরা সে দিয়ে মান্ডমণিকে গৃহীত করে ধরে ফেললেন। মান্ডমণিকে বিচার করা নিয়ে গেল। মান্ডমণির বিচার হলো যে মান্ডমণিকে শুলে তুলে দাও। 1 বৎসর পর্যন্ত মান্ডমণির পাছার মধ্যে 8 ঘান শুল ঢুকে গেলেন, আর 8 ঘান ঢুকলো না। চুরি কিন্তু মান্ডমণি করেনি, চুরি করেছিল 4 জন চোর। তাহাকে সন্দেহ করে ধরে নিয়ে যাওয়া, তাদের বিচারে এই শুলে তুলে দেওয়া হলো। 8 ঘান পর্যন্ত তার শুল এই পাছার মধ্যে ঢুকে গেল, আর 8 ঘান ঢুকলো না। 1 বছর পর্যন্ত ওইখানে রয়ে গেলেন। পরে মান্ডমণি 1 বছর পরে যখন রাজা এসে দেখলো যে সর্বনাশ করেছি আমি, শুলে তুলে দেওয়া হয়েছে, মান্ডমণি তো মারা যায়নি, আমি অপরাধ করেছি। আসলে মান্ডমণি বোধহয় চোর নয়। মান্ডমণিকে নামানো হলো, নামে তার সেবা যত্ন করে অত্যন্ত তাহাকে কাতর কণ্ঠে নিবেদন করা হলো। মান্ডমণি বলল যে তোমাদের কাছে এই হিসাব নয়, এই হিসাব আমি যদি বেঁচে থাকি যমের কাছে নিব। যমকে ডাকলেন, যম খাতা খুলে দিল। যম বলল যে মান্ড ঋষি, তোমার অপরাধ ছিল। কি অপরাধ ছিল? তুমি 8 বৎসর বয়সে 5 বৎসর বয়সে একটি ফরুং ধরে ঋষিতা পাছার মধ্যে ঢুকিয়েছিলে যতখানি, সেই অপরাধে তোমার এই শুলদণ্ড হয়েছে। বললেন যে যম, তুমি হয়তো সত্য ঘটনায় লিখেছ, লঘুদণ্ডে গুরু লঘু পাপে গুরুদণ্ড,
এই অভিশাপ থেকে তুমি রহিয়াই পাবে না। তুমি আমাকে যে সাজা দিয়েছো, আমি অপরাধ করেছি সামান্য, আর তুমি শাস্তি দিয়েছো বিরাট বড়, তা হবে না। আমি তোমাকে অভিশাপ করলাম, মানবের যন্ত্রণা তোমাকে বুঝতে হবে, তোমাকে মনুষ্যকুলে দাসীর গর্ভে জন্ম নিতে হবে। হরে কৃষ্ণ। তাই উপায় ছিল না। যমরাজা মান্যমণির অভিশাপে বিদুর হয়ে জন্মগ্রহণ করেছিলেন। তোমার সত্য সত্যতাই থাকবে। এই জন্য করে যত জ্ঞানী ছিলেন তার মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী বিদুরী ছিলেন। বিদুরের অত্যন্ত জ্ঞান সম্পন্ন ছিল, জ্ঞানগুলো হারায়নি। আর উনি মনে মনে মান্ড ঋষিকে স্মরণ করেছিল, ঋষিবর আমি যেন ভগবানের পথ থেকে বিচ্যুত না হই, সত্যকে যেন যত কষ্টই না হারাই, আমি যেন সত্যকে কত কষ্টই হোক না কেন সত্যকে যেন না হারাই। এভাবে উনি যমরাজা এভাবে ছিলেন। হরে কৃষ্ণ। তাই যে হচ্ছে যে সবার মধ্যে একই বস্তু পাইতে পারে, সবাই জন্মানা যায়তে শূদ্র, কেউ জন্মের সময় ব্রাহ্মণ হয়নি, কেউ সবাই শূদ্র ছিল। জন্মানা যায়তে শূদ্র, সংস্কারাদির যে উচ্চতে, বেদ পাঠাত ভবেদ বিপ্র, ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণ, বিষ্ণু জানাতি বৈষ্ণব। পরম ভগবানকে চিনতে পারলে সেই বৈষ্ণব হবে। জন্মের সময় সবাই শূদ্র। আমি কাছাছল আম্বিয়া পড়েছি, কাছাছল আম্বিয়া তো দেখেছি। দীক্ষা নেওয়ার অর্থাৎ যখন তাদেরকে লাইলেহা কলেমা পড়ানো হয় তখন তারা মুসলমান বা ইসলাম ধর্ম পালন করে, কিন্তু এই সুন্নত করে মুসলমান হয় না। আমি কাছাছল আম্বিয়াতেও দেখেছি। তাই যে সবাই শূদ্র হয়ে জন্মগ্রহণ করে, যার যার পথে আছে সেই 10টা সংস্কার করে তারা